আমি আল্লাহর অসংখ্য কুদরতি নিদর্শন আছে, তার মধ্যে একটা নিদর্শন হচ্ছে যে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ছাড়া এইরকম একজন মানুষ পৃথিবীতে কেউ সৃষ্টি করতে পারবে না। ইন্টারনেট, মোবাইল, গুগলে আপনারা সার্চ দিয়ে দেখবেন মানুষ রোবট আবিষ্কার করছে, মানুষের মতো হাঁটে, চলে, ঘুরে ফেরে, কথা কয়। কিন্তু আপনি বলেন একজন সামান্য একজন মানুষ, এই মানুষের পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ যে অঙ্গ প্রত্যঙ্গ এবং যেখানে যেটা প্রয়োজন দিয়ে সৃষ্টি করেছেন, এইরকম কোনো প্রাণী, এইরকম কোনো জীব, এইরকম কোনো জন্তু, এইরকম কোনো বস্তু পৃথিবীর মানুষের পক্ষে সৃষ্টি করা সম্ভব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম, আমি আল্লাহর একটা কুদরতি নিদর্শন হচ্ছে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মা ফি আনফুসিকুম, আর একটা কুদরত হচ্ছে তোমাদের মধ্য থেকে আজওয়াজান, তোমাদের স্ত্রী আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। শুধু তোমাকে বানাই নাই, ওয়াখালাকনাকুম আজওয়াজা, শুধু তোমারে বানাই নাই, তোমার মধ্য থেকে আবার তোমার স্ত্রী তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক সমস্ত সৃষ্টিকে জোড়ায় জোড়ায় করেছেন, সব সৃষ্টি জোড়া জোড়া। কিন্তু এই জোড়ার মধ্যে কুদরত হচ্ছে এই যে আল্লাহ বলেন স্বামী এবং স্ত্রী, যেই পুরুষের থেকে তার স্ত্রী আমি তৈরি করেছি তা ওই পুরুষ থেকেই আমি তৈরি করেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, দুনিয়ার মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একটা আত্মা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সৃষ্টি করেছেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের একটা আত্মা থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপারেশন করে তার বাম পাজরের হাড্ডিটা বের করে আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে হাড্ডি দিয়া তার স্ত্রী হাওয়া বানায়া দিয়েছি। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, আদম আর হাওয়া দুইজনের মিলনের মাধ্যমে আমি আল্লাহ পাক অসংখ্য নারী আর পুরুষ এই পৃথিবীতে সৃষ্টি করেছি। আল্লাহ পাক যেভাবে আদমকে বানাইছেন, ইচ্ছা করলে তার স্ত্রী হাওয়াকেও হুকুম দিয়া মাটি দিয়া বানাইতে পারতেন। ইচ্ছা করলে আদম থেকে আজ পর্যন্ত সমস্ত মানুষকে আল্লাহ পাক আলাদা ফ্যাক্টরি করিয়া মানুষ তৈরি করতে পারতেন। কি বলেন, পারতেন না? একটা মানুষ তৈরি করার কারখানা আল্লাহ বানাইতে পারতেন না? অবশ্যই পারতেন। আল্লাহ তাআলার সৃষ্টির ফ্যাক্টরির তো অভাব নাই। মুরগির পেটের ভিতরে আল্লাহ তাআলা একটা ফ্যাক্টরি তৈরি করে দিয়েছেন। জবে করে দেখবেন সামান্য একটা তার, আর কিচ্ছু নাই, একটা নারী মাত্র, এর মাঝখান থেকে একটা ডিম তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। কি আশ্চর্য জিনিস যে একটা মুরগির পেটের ভিতরে এরকম শক্ত খোসা ছোলাওয়ালা একটা ডিম কিভাবে প্যাকেটিং হইয়া কে করলো? একটা সামান্য মুরগির পেটের ভিতরে যদি ডিম তৈরির ফ্যাক্টরি আল্লাহ তৈরি করতে পারে, তাহলে এই পৃথিবীতে মানুষ তৈরির ফ্যাক্টরি আল্লাহ করতে পারতেন না? পারতেন। কিন্তু সেই ফ্যাক্টরিটারে আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে নিয়ে গেছেন আদম আর হাওয়ার মিলনের মাধ্যমে। সুম্মা জাআলনাহু ফি করারিম মাকিন, আল্লাহ বলেন আমি মায়ের পেটের ভিতরে একটা ফ্যাক্টরি তৈরি করে দিয়েছি, সেই মায়ের পেটের ভিতরে আমি মানুষ তৈরি করি। আল্লাহ পাকের এই কুদরত যে আমি তোমাদেরকে এইভাবে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক যে আদম তৈরি করলেন, আদমের স্ত্রী আদমের হাড্ডি দিয়েই তৈরি করলেন, এর দ্বারা প্রমাণ হচ্ছে আপনার স্ত্রীও আপনার হাড্ডি দ্বারা তৈরি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনি বলতে পারেন হুজুর তাহলে যার দুই বউ তার কেমন হইল? আচ্ছা বলেন তো, আল্লাহ যদি আপনার হাড্ডি কেটে একজন স্ত্রী বানাইতে পারে, ওই এক হাড্ডিরে দুই ভাগ করে দুইজন স্ত্রী বানাইতে পারে না? জোরে বলেন না কেন? যার চার বউ, তাহলে এক হাড্ডি চারি ভাগ করে চারজন স্ত্রী বানাইতে পারে না? এটা তো সহজ বুঝলেন। কিন্তু যে স্ত্রীর তিনজন স্বামী, সেটা কেমন হইল? হ্যাঁ, সেটাও ওই রকম। যে স্বামীর সংসার সে করবে, ওই কয়জনের স্বামীর হাড্ডি কেটে 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 এনে একজন স্ত্রী তৈরি করেছে। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আসছে যেই স্বামীর হাড্ডির অংশটা প্রথম আসছে, ওই স্ত্রী প্রথম ওই স্বামীর ঘর করবে। হতে পারে স্বামী তার মারা গেছে অথবা ডিভোর্স হয়ে গেছে, তারপরে যার হাড্ডি আনা হয়েছে ওই স্ত্রীর তার স্বামীর সংসার করবে। তারপর ওই স্বামী মারা যাওয়ার পর লাস্ট স্বামী যে তারটাও আনবে। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ তাআলা বানাইছে। এখন প্রশ্ন হইল আমিন আয়াতিহি আন খালাকালাকুম মা ফি আনফুসিকুম আজওয়াজান, আল্লাহর কুদরতটা কি
যে স্বামীর হাড্ডি কেটে স্ত্রী বানাইতে হবে কেন? কারণ হচ্ছে লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলেন আমি তোমার স্ত্রী বানাইছি তোমার সুখের জন্য। সুবহানাল্লাহ বলেন। কিসের জন্য? বলেন কিসের জন্য? স্ত্রীদেরকে বানানো হয়েছে সুখের জন্য। আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন জান্নাতে বানাইলেন, আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন আদম কেমন আছো? আদম আলাইহিস সালাম বলেন ভালো আছি। তাফসীরের মধ্যে আসছে ভালোর তিনটা কোয়ালিটি। আদম আলাইহিস সালাম মধ্যম কোয়ালিটি বলেছেন। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে কেমন আছেন, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, এটাও ভালো। আর যদি কেউ বলে কেমন আছেন, যে আছি ভালো, এটাও ভালো। আর যদি কেমন আছো, খারাপ না, যা রাখছে আল্লাহ শুকুর, এর চেয়ে আর ভালো থাকবো কি? তার মানে বোঝা গেল ভালো কয় রকম? বলেন কয় রকম? 3 রকম। আদম আলাইহিস সালাম মধ্যম বলছেন। আল্লাহ বলেন জান্নাতে যদি কেউ মধ্যম ভালো থাকে, তা ফুল ভালো কোথায় থাকবে? কি পুরা ভালো কোন জায়গায় থাকবে? আদম আলাইহিস সালামকে আল্লাহ সার্চ দিলেন, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। মানুষের চোখ দেখে কথা বোঝা যায়, মানুষের চেহারা দেখে কিছু কথা অনুমান করা যায়, চাল চলন দেখে মানুষের চরিত্র বৈশিষ্ট্য নির্মাণ করা যায়, কিন্তু মানুষের মনের মধ্যে কি আছে পৃথিবীর কোনো কম্পিউটার মেশিন দিয়ে খুঁজে বের করা যায় না। আল্লাহ বলেন আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আমি আল্লাহ পাক জানি তোমার মনের মধ্যে কোন কষ্টটা আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আদম জান্নাতের ভিতরে মধ্যম ভালো থাকলে হবে না, পুরা ভালো থাকতে হবে। পুরা ভালো থাকার জন্য তোমার একজন স্ত্রী প্রয়োজন, সাথী প্রয়োজন। এত বড় বিশাল জান্নাতে তোমার গাড়ি আছে, বাড়ি আছে, খাবার আছে, পোশাক আছে, সব কিছু আছে, তোমার বউ নাই, তোমার স্ত্রী নাই, এই কারণে তোমার মনটা বড় খারাপ। আমি আল্লাহ বুঝতে পারলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি বাতাস দিয়ে আদম আলাইহিস সালামের ঘুম পড়াইয়া দিলেন। জান্নাতুন আদনের বারান্দার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ঘুম পড়াইয়া জিবরাইল আলাইহিস সালামকে বললেন 12 জন ফেরেশতা নিয়ে আদমকে অপারেশন করো। জিবরাইল আলাইহিস সালাম হচ্ছেন সার্জিক্যাল ডাক্তার, অপারেশন করে যে ডাক্তার, সেরকম ডাক্তার ওই আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডিটা কেটে বের করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই হাড্ডিটাকে রিফাইন করে টাকাইয়া গুঁড়া করে আবার খামির তৈরি করে তার স্ত্রী হাওয়াকে বানায়া দিলেন। মাটির বিভিন্ন কালার আছে, মাটি পড়লে লাল হয়, কি বলেন হয় কিনা? মাটি দিয়ে ইট বানাইয়া রোদ্রে শুকাইলে মাটিটা সাদা হয়ে যায়, ওই মাটিটাই পড়লে আবার লাল হয়ে যায়, ওই ইটটাই যদি বেশি পড়ে তাহলে কালো হয়ে যায়। তাহলে মাটির রঙের বিভিন্ন রকম রূপ ধারণ হয়, যে কারণে আল্লাহ মাটি দিয়া পুরুষ বানাইছে, যে মানুষ বিভিন্ন আকৃতিতে হইতে পারে, বিভিন্ন চেহারার হইতে পারে। একজন পুরুষ তাকে বিভিন্ন রকম পরিস্থিতির মোকাবেলা করতে হবে, এই জন্য আদমকে মাটি দিয়ে বানাইছে। কখনো তাকে রাগ দেখাইতে হবে, কখনো তাকে নরম হইতে হবে, কখনো তাকে ধৈর্য ধরতে হবে, কখনো তাকে বিনয়ী হতে হবে, কখনো যুদ্ধের ময়দানে যেতে হবে, আবার কখনো মানুষের দুয়ারে দুয়ারে খাবারের বস্তা নিয়ে ওমরের মতো কার বাড়ি খাবারের অভাব আছে সেখানে পৌঁছে দিতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য আদমকে, পুরুষকে মাটি দিয়ে বানাইছে। আর হাওয়ার এই কাজ নাই। হাওয়ার কাজ হইল সে শুধু সৌন্দর্য চর্চা করবে, রূপ বানাবে, আর ঘরের মধ্যে ঘরটারে কেমনে সুন্দর করা যায়, সাজানো যায়, স্বামীর মনে কিভাবে আনন্দের সৃষ্টি করা যায়, এই জন্য তারে মাটি দিয়ে বানায় নাই। কারণ তার রূপের পরিবর্তনের দরকার নাই। স্ত্রীর রূপের যদি পরিবর্তন হয়, স্ত্রীর সৌন্দর্য যদি কমে যায়, তাহলে স্ত্রীর নিজের মনে দুর্বলতা চলে আসে। আল্লাহ পাক তাকে এই জন্য হাড্ডি দিয়ে বানাইলেন, যার রূপের কোনো পরিবর্তন হবে না। হাড্ডির রং কি? সাদা। বলেন হাড্ডির রং কি? ঠিক এই রঙেই আল্লাহ পাক আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়াকে বানাইলেন। এমন সুন্দর, পৃথিবীর 4 জন বিশ্ব সুন্দরী, তার মধ্যে প্রথম বিশ্ব সুন্দরী হচ্ছে আমাদের মা হাওয়া আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ তাকে বানাইছে এমন সুন্দর করে যাতে আদম দেখতে সুখ অনুভব করে। বলেন সুবহানাল্লাহ। এই হাড্ডি দিয়া তাকে বানাইলেন সৌন্দর্যের জন্য। কিন্তু আদমের হাড্ডি দিয়ে এই কারণে বানাইছে যে এই সৌন্দর্যটা যেন আদমের কাজে লাগে, অন্যের কাজে না ব্যবহৃত হয়। আমার স্ত্রী, তার সৌন্দর্য, তার রূপ, তার ভালোবাসা, তার আদর, তার আচরণ, তার চালচলন, তার কর্ম, তার চিন্তা, তার চেতনা, সব কিছু যেন আমার জন্য হয়। যদি আমার জন্য হয় তাহলে আমার ভালো লাগবে, ঠিক কিনা বলেন? কথা কন না কা? আর যদি আমার স্ত্রীর রূপ, সৌন্দর্য, চিন্তা, চেতনা, প্রেম, ভালোবাসা, কথা, কার্য, চালচলন যদি আরেকজনের জন্য হয়, তাহলে কি আর আমার ভালো লাগবে? জোরে বলেন। আল্লাহ পাকের কুদরত হচ্ছে এইটাই যে স্বামীর হাড্ডি কেটে তাকে বানানো হয়েছে। ওই স্ত্রীরে অনেক স্বামীরা দেখবেন মারে, তারপরও স্বামী ছেড়িয়া যায় না। তার মানে স্বামীর প্রতি এত টান। কেন টান? এই টানটা আল্লাহ আগেই বানাই দিয়েছে। কারণ মহিলাগো যে বুদ্ধি, এই টান যদি আল্লাহ না বানাইতো তাহলে মহিলারা
একটা সমাজে কিন্তু কথা আছে যে মহিলারা বলে যে পুরুষ খারাপ, 3টে 4টে বিয়ে করে, কিন্তু মহিলারা বিয়ে করতো ডেলি একটা, যদি এই হাড্ডি দিয়ে আল্লাহ না বানাইতো। পুরুষ তালাক দেয় জীবনে একদিন রাগইয়া, কিন্তু মহিলার মধ্যে হাড্ডি দিয়ে স্বামীরে না বানাইতো, তাহলে মহিলা স্বামীরে তালাক দিত ডেলি 10 ফির। মহিলা গোজে মেজাজ আর মহিলা গোজে মাইন্ড, তাদের যে মন মানসিকতা, তারা ডেলি 10 ফির স্বামীর তালাক দিত যদি এই বিধান আল্লাহ দিত। কিন্তু এই জন্য আল্লাহ আগেই আটকাইতেছে যাতে এই অঘটন ঘটাইতে না পারো, স্বামীর যেন বিপদে ফেলাইতে না পারো। স্বামীর হাড্ডি কাটতে তোমারে বানাইলাম, যা কোক স্বামী ছাড়িয়ে ওই মহিলা যাবে না। সুবহানাল্লাহ বলেন। স্বামী মারা যাওয়ার পরে 20 বছর এই স্ত্রী বাঁচে থাকবে, স্বামীর যে সইতে ঘুমাইছে ওই সই ছাড়তে রাজি না। কি এরম বুড়ো বুড়ো মহিলা আছে না? আপনি পোলায় বিল্ডিং উঠেছে, এই বিল্ডিংয়ে থাকবে না, ওই স্বামীর যে পুরান ঘর, ছোট পোলার লাগে এই স্বামীর ভাঙ্গা সহি আর ওই পুরান ঘর ওই ছাড়তে মোটে পারে না। এর জন্য টাইস করা বিল্ডিং আছে, জাজিম আছে, সোফা সেট আছে, কিন্তু ওই জায়গায় সে সুখ পায় না, সুখ পায় স্বামীর ওই ভাঙ্গা কুরের ঘরে। বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহর কুদরত। অমিন আয়াতিহি আন খালাকালাকুম মা ফি আনফুসিকুম। আল্লাহ পাক বলেন এইটা আমি আল্লাহ তোমাদেরকে করিয়ে দিচ্ছি। কি? স্বামী আর স্ত্রী যখন একত্রিত হয়, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান। স্বামী এবং স্ত্রী দুইজন যখন প্রথম রজনীতে মিলিত হবে, আল্লাহ পাক বলেন ওই সময় স্বামী স্ত্রীর সমস্ত দোয়া আমি আল্লাহ কবুল করে নেব। কেন? ওই সময় আসমানের সমস্ত পর্দাগুলো উঠে নেওয়া হয়, স্বামী আর স্ত্রী দুইজনের মাঝখানে প্রেম এবং ভালোবাসা মহব্বত সৃষ্টি করার জন্য। আর সে আজিমের পর্দাগুলো সরাইয়া স্বামী এবং স্ত্রীর উপর নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য অনেক বড় বড় বুজুর্গরা বলেন তাহাজ্জুদের নামাজের জায়নামাজের চেয়ে বাসর রাত্রের জায়নামাজের দাম আল্লাহর কাছে বেশি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের এই বাসর ঘর আর বাসের ঘরও থাকে না। তার কারণ কি জানেন? স্বামী স্ত্রীর ভালোবাসার এই প্রথম রজনীটা কার রহমতের আশায় হবে? বলেন কার রহমতের আশা হবে? আল্লাহর। কিন্তু বিয়ার 3 দিন আগ থেকে যে ঢোল বাজানো হয়, আল্লাহর রহমত তো দূরের কথা, গজবে পরিপূর্ণ হয়ে যায়, যে কারণে স্বামী স্ত্রীর প্রতি আল্লাহর রহমতটা ঠিক মতো আসতে পারে না। আচ্ছা বলেন তো, খেজুর গাছ কাটলে শীতের দিনে কি হয়? রস হয়। যদি কুয়াশা পড়ে রসটা কি খাঁটি হয়? কথা কন না কা? যত কুয়াশা মুক্ত হবে, যত শীত বাড়বে, টনটনে রস তৈরি হবে, মিষ্টি হবে, সুস্বাদু হবে। 1 নম্বর মিঠা তৈরির জন্য এই রস। কিন্তু যদি কুয়াশা হয়, তাহলে খেজুর গাছ ঘামাইয়া যে রসটা বের হবে, আর আকাশ আর মাটি গাছপালা ঘামাইয়া যে কুয়াশা বের হবে, এই দুইটা মিক্সার হইয়া রসটা ভেজাল হবে। বিবাহের রজনীতে যদি আল্লাহর নাম স্মরণ করা হয়, আল্লাহর হুকুম অনুযায়ী সুন্নাত তরিকা অনুযায়ী বিয়ে করা হয়, আল্লাহর রহমত নাজিল হবে, স্বামী স্ত্রীর মহব্বত পয়দা হবে, ঘরে নেককার সন্তানের ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের দেশের বিবাহ অনুষ্ঠানে যে ঢোল তাবলা বাজানো হয়, যে গানগুলো বাজানো হয়, বিয়া করছে মুসলমান বাড়ি, গান বাজে হিন্দুর। কথা কয় না? হিন্দি গান। এই হিন্দি গান যারা গাইছে এরা কি হিন্দু না মুসলমান? কথা কন না কা? যে ড্যান্সগুলো দেয়, যে গানগুলো গায়, নারী আর পুরুষ একত্রিত হয়ে, এগুলো সব ইহুদি, খ্রিস্টান, হিন্দু। এই হিন্দুর গান বাজাইয়া আপনার স্বামী স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোনের বিবাহ দিলেন, এই বিবাহের মধ্যে আপনি আল্লাহর রহমত আশা করেন? যে কারণে আমাদের দেশে বেশিরভাগ 80% ঘরে অশান্তি। এর কারণ হচ্ছে আল্লাহর রহমতে আসার যে দরজা, ওই খেজুর গাছের রসের লাগে যদি কুয়াশা মেশে, রসটা যেমন টক হয়ে যায়, গান্দা হয়ে যায়, মিঠাটা যেমন 1 নম্বর হয় না, অরিজিনাল হয় না। স্বামী স্ত্রীর বিবাহের অনুষ্ঠানে গান বাদ্য বেপরদেগী হওয়ার কারণে, অশ্লীলতার কারণে এই ঘরে যে ছেলে সন্তান হয় সেটা নামাজি হয় না, হাফেজ হয় না, আলেম হয় না, পর্দানসীন হয় না, ভালো হয় না, সৎ হয় না, আল্লাহওয়ালা হয় না। গোড়ায় দোষ। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করুন। বলেন আমিন। আল্লাহ পাক বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মা ফি আনফুসিকুম আজওয়াজান। আমি আল্লাহ কুদরত তৈরি করে দিয়েছি, স্বামীর হাড্ডি কেটে স্ত্রী বানায় দিয়েছি, যাতে করে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হইলেও একজন আরেকজনের টানে আবার ঠিক হয়ে যায়। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতান। দুইজনের মধ্যে আমি আল্লাহ প্রেম এবং ভালোবাসা সৃষ্টি করেছি। আল্লাহ নয় বলেন, কোন একজন স্বামী যদি তার স্ত্রীর চেহারার দিকে ভালোবাসার নজরে তাকায়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একটা হজের সওয়াব দিয়া দিবেন। কোন একজন স্বামী যদি তার স্ত্রীর হাতটা ধরে মহব্বত করে ভালোবেসে, আল্লাহ রাসূল বলেন ওই হাতটা ছাড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী আর স্ত্রীর জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। এই স্বামী স্ত্রীর মধ্যে যে প্রেম এবং ভালোবাসা, এটা হচ্ছে পবিত্র। বলেন এটা কি? যারা বলেন এটা কি? কিন্তু এই পবিত্রতাটা যদি অপবিত্র হয়ে যায়,
স্বামী স্ত্রী হওয়ার আগেই যদি ছেলে আর মেয়ের মধ্যে সম্পর্ক তৈরি হয়, সেটা কি আর পবিত্র থাকে? যারা বলেন থাকে, কেমনে থাকে না? আমাদের দেশে অধিকাংশ বিয়ে এখন হয় প্রেম করিয়া, 3 বছর 4 বছর রিলেশন হয়, তারপর প্রেম বিয়ে হয়। তাহলে এই তো এর হাড্ডি দিয়েই তো তারে বানানো হয়েছে, বিয়ে যখন হয়েই গেছে, তাহলে বোঝা গেল এই স্বামী এই স্ত্রী তারই তো ছিল। তাহলে সেটা কেন গুনাহ হবে? আমার কথাটা বুঝছেন কিনা? 3 বছর প্রেম করার পর যখন বিয়ে হয়েছে, সংসার করতেছে, তাহলে বোঝা গেল এই স্বামীর হাড্ডি দিয়েই তো এই স্ত্রীকে বানানো হয়েছে। কথা কয় না? নাইলে তার বিয়ে হইতো না। তো যেহেতু বিয়ে হয়েছে, তাহলে এই স্বামী স্ত্রীর জোড়াই তো আল্লাহ বানাইছে। কাজে এর বিয়ার আগের প্রেমটা গুনাহ হবে কেন? গুনাহ হবে এই কারণে আপনি দুধ জাল দিয়া, চিনি মিলাইয়া, টক মিলাইয়া দধি পাতার জন্য তাওয়ার ভিতরে রেখে দিয়েছেন, লাগবে সময় 3 ঘন্টা অথবা 6 ঘন্টা। দুধ জাল দিয়া কি বানায়? দধি বানায়। আচ্ছা, দধি কি দুধের মতো পাতলা লিকুইড না শক্ত? শক্ত। এখন 6 ঘন্টার জন্য আপনি রেখে দিতে হবে এক জায়গায়, যাতে ওইটা জমাট হয়। জমাট হওয়ার আগে যদি চামচ দিয়ে আপনি লাড়েন, জমাট হওয়ার আগে যদি পাত্রটা ধাক্কা দেন, এ জায়গাটা ও জায়গাতে লাড়ান চাড়ান, তাহলে এইটা কি জীবনে দই হবে? কথা কন না কা? ঠিক আপনার স্ত্রী আপনার জন্য আল্লাহ বানাইছে, কিন্তু যেদিন দই হবে সেদিন স্ত্রী হয়ে আপনার ঘরে আসবে। তার আগে যদি এই স্ত্রীর সাথে আপনি দেখা করেন, তাহলে ওই চামচ দিয়ে লাড়াবার মতো হয়। তাহলে এই স্বামী আর স্ত্রী কি ওই যে প্রেম ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসবে, সেটা কি আর দই হইতে পারছে? পারে না। এই কারণে প্রেমের বিয়ার সম্পর্কে 99% সংসার অশান্তি। কারণ স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না। কারণ বিয়ার আগে তুমি আমার লগে কি করছিলা, স্বামীও কয় তুমি আমার লগে কি করছিলে। এই যে অশান্তি মরণ পর্যন্ত থাকবে। পেয়ারে হাজিরিন, দই যেমন পাতার আগে পরার আগে লাড়া দিলে নষ্ট হয়ে যায়, স্বামী আর স্ত্রী যেখানে বিবাহ হবে সেটা যদি নিজেরা আগে প্রেম করে, তাহলে ওই সংসারের সুখ শান্তি প্রেম ভালোবাসা নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই প্রেমের বিবাহের মধ্যে সুখ নাই, বরং আল্লাহর হুকুমে আল্লাহ কেন্দ্রিক যে বিবাহ, আল্লাহর বিধান আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ দিয়েছেন, এর মধ্যে যখনই তুমি স্বামী আর স্ত্রী এক জায়গা হবা, ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দা, রায়বারে দুই পক্ষকে মিলাইয়ে দিয়ে চলে যায়। রায়বারে কি ছেলে মেয়ে মিলিয়ে দিয়ে যায়? দুই পক্ষের গার্ডিয়ান মিলায়। গার্ডিয়ানরা আবার মেয়ের বাপ মা, ছেলের বাপ মা, এরা আবার মিললে ছেলে মেয়েরে এক ঘরে দেয়। এরা ঘর পর্যন্ত দিয়ে গেছে, কিন্তু হাতে হাত দিয়া ওই উপরিতে নানি দাদি চাচিতে একটু শরবত খাওয়াই চলে গেছে। বাদ বাকি মিলনের কিছু কি তারা করতে পারবে? কতক্ষণ না? এর পরের যে মিলনের যে কাজ, স্বামী স্ত্রীর যে আসল মুহূর্তগুলো, সেটা কে সৃষ্টি করেন? বলেন, কে সৃষ্টি করেন? ওইটাই তো আসল মজা, ওইটাই তো আসল সুখ। লিতাসকুনু ইলাইহা, তাসকুনুর ব্যাখ্যা আসছে ওইটাই, স্বামী এবং স্ত্রীর ভালোবাসার মিলন। সেই মিলনটা কে সৃষ্টি করেন? জোরে বলেন, কে করেন? কেন, কিভাবে করেন? স্বামীর প্রতি আল্লাহ স্ত্রীর প্রতি স্বামীর মনের ভিতরে এমন আকর্ষণ আল্লাহ তৈরি করেন, আর স্ত্রীর মনেও স্বামীর প্রতি এমন আকর্ষণ আল্লাহ তৈরি করেন, দুইজন দুইজনের জন্য পাগল হয়ে যায়। এক রাতের পরের দিন সকালে দুইজনের আচরণে মনে হয় যে সিলেটের মেয়ে আর বরিশালের ছেলে, এটা মনে হয় না, মনে হয় যেন 1000 বছর আগের পরিচিত স্বামী আর স্ত্রী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক রাতের ভিতরে এই ভালোবাসার সম্পর্ক কে তৈরি করেছেন? বলেন, কে তৈরি করেছেন? কিন্তু এই ভালোবাসা লাগবে, যৌবন আছে যতদিন ততদিন। এরপরে কি হবে? যৌবন শেষ, স্ত্রী বুড়ো হয়ে গেছে, চামড়া কুচকে হয়ে গেছে, এখন আর এই স্ত্রী ভালো লাগে না। স্বামীরা তখন তো বলে, দূর বেড়া, এই মাতারি গ্যাডর গ্যাডর করে, বুড়োটা এটার সংসার দিয়ে গেলেই বাসে। কত ঘন্টা এরকম আছে না? আজকাল অনেক মহিলাও আছে এমন ক্যাডর ক্যাডর করে, এটা গেলে ভালো হয়, কিন্তু তারপরও তারাই না কেন কন্ত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যৌবনের মিলনের জন্য ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দা, দুইজনের মধ্যে আমি প্রেম আর ভালোবাসার আকর্ষণ দিয়েছি। একজন আরেকজনের ছাড়া বাঁচবে না, একজন আরেকজনের ছাড়া থাকতে পারে না। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দা, যখন তাদের যৌবন শেষ হয়ে গেল, ছেলে মেয়েও আসে গেল সংসারে, যখন তাদের স্বামী স্ত্রীর সেই চাহিদাটা আর নাই, আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারছে এবার এই স্বামীর আর স্ত্রীর প্রয়োজন নাই, স্ত্রীরও আর স্বামীর প্রয়োজন নাই। এখন কথায় কথায় ঝগড়া বাজলে দুইজন দুইজনের বাড়ি যাবে। বুড়া স্ত্রী বাপের বাড়ি যাইয়া দেখবে ভাইরা বিয়ে শাদী কইরা ছেলে মেয়ে হইয়া সংসার বড় বানাইয়া লাইছে, ওই মেয়ের জন্য বাপের বাড়ি আর জায়গা নাই। বাবা মারা গেছে, কবরে চলে গেছে, মা মারা গেছে, কবরে চলে গেছে, এই মহিলা এখন কোথায় যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন বলেন মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ওয়া হালিয়া ওয়া মাইয়া। আল্লাহ বলেন ভালোবাসা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আকর্ষণ যৌবন যত কমতে থাকবে, একজন আরেকজনের প্রতি রহমত দয়া করম ফজল আমি আল্লাহ বাড়াইতে থাকব। যখন যৌন আকর্ষণ কমে যাবে তখন একজনের প্রতি আরেকজনের বাসনা বাড়িয়ে যাইবে, একজনের প্রতি আরেকজনের মায়া বাড়িয়ে যাইবে। এই জন্য দেখবেন 30 বছরের স্বামী স্ত্রীর দুইজনের মধ্যে যে প্রেম ভালোবাসা, তার চেয়ে 70 বছরের বুড়ো বুড়ির মধ্যে আকর্ষণ অনেক সময় ভালোবাসা বেশি দেখা যায়। নাতি নাত করে আস্তামশা করে, মস্কারি করে, কি দাদু কি দাদি কি তোমাকে তো বুড়ো হয়েছে তো বোঝা যায় না। তার কারণটা কি? এই দাদুর কৃতিত্ব না, এই দাদির কোনো গুণ নাই, ক্ষমতা নাই। এটা করেছেন কে? জোরে বলেন কে? এইটা যদি আল্লাহ না করতেন তাহলে আমাদের দেশে সংসার টিকতো না। জঙ্গলের পশু যেমন বাচ্চা প্রসবের জন্য একটা নারী পশু তার বাচ্চা ধারণের জন্য যেমন পুরুষ খুঁজতে চিল্লায়, আর পুরুষটাও যখন এই দায়িত্ব পালন করার পর তার বাসায় সে চলে গেছে, নারীও তার বাসায় সে চলে গেছে। এই পশুর বাপ কেডা, স্বামী কেডা, স্ত্রী কেডা যেমন কোনো পরিচয় নাই, যে যার পথে। মানুষের অবস্থা যদি এরকম হইতো তাহলে আমাদের সমাজের অবস্থা কি হইতো? আল্লাহ পাক বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের মধ্যে এই প্রেম ভালোবাসা মায়া মহব্বত মমতা তৈরি করে সংসার তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। কিভাবে সংসার তৈরি করেছে? এটা শুধু দুনিয়ার জন্য শেষ নয়। আল্লাহ পাক বলেন এই স্বামী আর স্ত্রী এই সম্পর্কটা আমি আল্লাহ যে তৈরি করেছি, আল্লাহ যা করে তা কোনোদিন ফেরত যায় না। বলেন না সুবহানাল্লাহ। এই যে ভালোবাসা তৈরি করে দিয়েছি, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, নবীজি বলেন স্বামীর আগে যদি স্ত্রী বেহেশতে যায়, স্ত্রী বেহেশতে যাইয়া সারা জান্নাত খুঁজবে, খুঁজে টুজে দেখেই আল্লাহর কাছে আইয়া তাকাই থাকবে চুপচাপ। নারীদের লজ্জা বেশি না কম? বেশি। কিন্তু এখন একজনে কম কইছেন, অবশ্যই কম, কারণ বর্তমান সমাজে বেহায়া সবচাইতে বেশি নারী। লজ্জা শরম উঠে গেছে, এটা কিয়ামতের আলামত। নারীর সৌন্দর্যের প্রথম সৌন্দর্য হলো লজ্জা। যে নারীর লজ্জা যত বেশি, ওই নারীর প্রতি আল্লাহর রহমতও বেশি, ওই নারীর প্রতি দুনিয়ার মানুষেরও আকর্ষণ বেশি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু লজ্জা শরম উঠে গেছে। নারী গো রাস্তাঘাটে, জালকাঠি শহরে কাউখালি গেলে বোঝা যায় যে এটা মানুষ না পশু। এর মধ্যে যে কোনো শরম বরম আছে তা দেখলে বোঝা যায় না। পেয়ারে হাজিরিন, ওই নারী জান্নাতে যায় চুপ করে দাঁড়াই থাকবে। যেটা জান্নাতে যায় এটা কি বেহায়া হইবে নাকি? সেটা লজ্জাশীল থাকবে, চুপ করে দাঁড়াই থাকবে। আল্লাহ পাক বলবেন তোমার এমন বড় একটা জান্নাত দিলাম, সব নেয়ামত ভরপুর, তুমি চুপ করে রইছো। খাওয়া শুরু করো, ফলের তো অভাব নাই, খাওয়া শুরু করো। গোস্তের অভাব নাই, খাওয়া শুরু করো। মাছের অভাব নাই, খাওয়া শুরু করো। শরবতের অভাব নাই, দুধের নহর আছে, মধুর নহর আছে। কি জান্নাতে আসছো, দাঁড়াই রইছো কা? স্ত্রী কইবা আল্লাহ একলা একলা কেমনে খামু? সুবহানাল্লাহ কোন। ওই যে দুনিয়ায় ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, স্বামীর কথা মনে পড়বে। আল্লাহ আমার স্বামীটা কোথায়? আল্লাহ পাক বলবেন তোমার স্বামী তো ঠিক মতো নামাজ পড়ে নাই। তুমি মহিলা মানুষ ঘরে বইয়া নামাজ পড়ছো, রোজা করছো, স্বামীর হুকুম মানছো, কিন্তু তোমার স্বামীরারে মসজিদে পাঠাও নাই। স্বামীরা তো নামাজ পড়ে নাই, স্বামীরা তো গাঁজা খাইছে, স্বামীরা তো মদ খাইছে, ঘুষ খাইছে, সুদ খাইছে, চুরি করছে, ডাকাতি করছে। ওরে জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে আমি শাস্তি দিতে আছি। স্ত্রী চুপচাপ করে আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন স্বামীর আমলের কারণে সে জাহান্নামী হয়ে গেছে, তোমার আমলে তুমি জান্নাতি হয়ে গেছো। এবার তোমার জান্নাত তুমি ভোগ করো, আর তোমার স্বামীর জাহান্নাম সে ভোগ করবে। তার চিন্তা করে তোমার কোনো লাভ হবে না। স্ত্রী বলবে রব্বুল আলামিন আমি দুনিয়ায় থাকতে শুনেছি জান্নাতে যখন কোনো মানুষ ঢুকবে তার মনে কোনো আশা আর বাকি থাকবে না, কিন্তু এমন একটা জান্নাত আমারে দিলা যেই জান্নাতে আমার মনের আশা পূরণ হইল না। আল্লাহ পাক বলবেন বলো তোমার মনে কি আশা বাকি রয়েছে? কোন খাবারের অভাব আছে, কোন শাড়িটার অভাব আছে, কোন চুরির অভাব আছে, বলো তোমার কিসের অভাব? বলে আমি তো আগেই বলেছি আমার স্বামীর অভাব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই স্ত্রীকে খুশি করার জন্য জাহান্নাম থেকে উঠাইয়া নহরুল হায়াতের পানিতে গোসল করাইয়া জান্নাতি পোশাক পরাইয়া স্বামীকে স্ত্রীর জান্নাতে ঢুকাইয়া দিবেন। আল্লাহ বলেন এই স্বামী স্ত্রীর ভালোবাসা এত সহজ না। এই রশি এমন মজবুত, এই রশিটাকে আমি এত শক্ত করেছি যে একজন যদি জান্নাতে যায় আর একজনকে টেনে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ কেন্দ্রিক। এই সম্পর্কের সম্মান করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? এই জন্য সংসার জীবনকে মূল্যায়ন করতে হবে। এখন এই মূল্যায়নের জন্য স্বামীর কিছু করণীয় আছে স্ত্রীর প্রতি, আর স্ত্রীরও কিছু করণীয় আছে স্বামীর প্রতি। এতে অনেক সময় লাগবে, আমি সংক্ষেপে 2-3টা করে বলে যাই। স্বামীর উপরে দায়িত্ব,
নিজে যেই মানের খাবার খাবে স্ত্রীকেও সেই মানের খাবার খাওয়াবে। স্বামী যেই মানের পোশাক পরবে স্ত্রীকেও সেই মানের পোশাক পরাবে। স্বামী যেই মানের ঘর বাড়ি ব্যবহার করবে স্ত্রীকেও সেই ঘরেই বসবাস করতে দিতে হবে। এই প্রাথমিক পর্যায়ে হলো 3টা। বলেন কয়টা? আর স্ত্রী যদি অসুস্থ হয়, কোনো রকম রোগাক্রান্ত হয়, তাহলে তার চিকিৎসার ব্যবস্থা করবে। কয়টা হইল? 4টা। 5ম নাম্বার হইল স্বামী স্ত্রীকে নিজের সম্পদ মনে করিয়া নিজের টাকাটারে যেরকম হেফাজত করে, চোরে না নেয়, গুন্ডায় না নেয়, ঠিক স্ত্রীকেও নিজের সম্পদ মনে করিয়া পর্দায় রাখবে। এই স্ত্রী যেন অন্য পুরুষের চোখে পড়িয়া নষ্ট না হইয়া যায়। কিন্তু 5ম নাম্বার দায়িত্বে আমরা সবাই ফেল। সবাই বললে ভুল হবে, 2-1 জন থাকতে পারে, কিন্তু এইটা আমাদের দায়িত্ব আছে কি নাই? আমরা যা খাই স্ত্রীদেরকে তা খাওয়াই, আমরা যে ঘরে থাকি স্ত্রীকেও সেই ঘরে রাখি, আমরা যে মানের কাপড় পরি অনেক সময় স্ত্রীকে কেউ নর্মাল দেয়, কেউ আবার বেশিও দেয়। ঘরে পর্তায় অ্যাভারেজ করে নেবেন, মনে করেন এটাও ঠিক আছে। অসুস্থ হইলে চিকিৎসা অনেক সময় করাই, এটাও ঠিক আছে। কিন্তু আমার যে স্ত্রী, সে যে আমার কাছে একটা সম্পদ, তাকে যে রক্ষণাবেক্ষণ করতে হবে, সেটা যেন চুরি হয়ে না যায়, সেটা যেন অন্যের নজরে না পড়ে। আপনার ঘরে 10 ভরি সোনা আছে, এটা কি সাইনবোর্ড লিখে রাখেন? কেন? চোরে লইয়ে দিতে পারে। এইটা বাইর খুলে রাখেন না, চোরে নিতে পারে। এটা এমনভাবে গোপনে রাখেন যাতে চোরে টের না পায়। আপনার ঘরে যে স্ত্রী আছে, এটা যে জান্নাতি একটা নেয়ামত, এটা যদি অন্য দুষ্ট পুরুষেরা জানে, পর পুরুষের নজর পড়ে, তাহলে এই নেয়ামতটা নষ্ট হইতে পারে। সেই জন্য এই স্ত্রীকে পর্দায় রাখার দায়িত্ব কার? স্বামীর। বলেন, পর্দায় রাখার দায়িত্ব কার? কিন্তু এই দায়িত্ব কি স্বামীরা পালন করে? করে না। কিয়ামতের ময়দানে এই স্বামীরা দায়ুস হবে। আর দায়ুচু লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা রিহাহা। দায়ুস যদি হয়, স্ত্রীকে যদি পর্দা না করায়, তাহলে এই স্বামী কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। জান্নাতে তো যাইতে পারবে না, জান্নাতের ঘেরানও সে পাবে না। জান্নাতের ঘেরান 500 বছর রাস্তার দূর থেকে জান্নাতের ঘেরান পাওয়া যাবে। জাহান্নামীরা, যারা থার্ড ক্লাস জাহান্নামী, তারা জাহান্নামে বসে জান্নাতের ঘেরান পাবে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের খাবারের ঘেরান এত বেশি যে জাহান্নাম পর্যন্ত যাবে। কিন্তু ওই দায়ুস স্বামীরা এমন জাহান্নামের গভীরে থাকবে যেখানে জান্নাতের ঘেরান পৌঁছবে না। কাজে আমাদের দায়িত্ব আছে না? আমাদের স্ত্রীদেরকে, আমাদের মা বোনদেরকে পর্দা রাখার দায়িত্ব আছে কি নাই? বলেন, আছে কি নাই? এখন আর কেউ কথা বলে, সবাই বলেন আছে না নাই? চেষ্টা করতে হবে, বুঝাইতে হবে, বলতে হবে। আপনি 100% তো পারবেন না, 100% সম্ভব না। যে গাছটা চারা থাকতে কদু গাছে বাউনি দেওয়ার পর, এরপর যদি ডালে 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 100 আররা পেঁচায়, এরপর এই কদু গাছটার এই জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায় না, সব ছিঁড়ে যাবে। লতা পাতা ডাল পালা ছিঁড়ে মিটে কদু গাছই আর থাকবে না। তো এইটা তো নারী বাপ মা থাকতে 9 বছর 7 বছর বয়স থাকতে এই নারীকে শিক্ষা দিয়ে এইভাবে উড়ানো উচিত ছিল, কিন্তু সেটা তো আপনি পারেন নাই। এখন বয়স হয়ে গেছে 40 বছর, এখন যদি তারে আপনি পর্দার মধ্যে ঢুকাইতে চান, বিস্ফোরণ ঘটবে। তখন কি করতে হবে? আপনার চেষ্টা চালাইতে হবে, বলতে হবে, প্রয়োজনে বুঝাইতে হবে, নতি স্বীকার করতে হবে। আদর প্রেম ভালোবাসা মহব্বত দিয়ে যতদূর সম্ভব চেষ্টায় কোনো ত্রুটি করা যাবে না। বলেন, চেষ্টায় ত্রুটি করা, বলেন চেষ্টায় ত্রুটি করা, বুঝাইতে হবে। কিন্তু ঝগড়া করা যাবে না। এখন 60 বছরের সময় আপনি পর্দার দিনে বউরে তালাক দিয়ে দেবেন? আগের কালের হুজুররা আসলে শ্বশুর বাড়িতে আইসে, আইয়ে দেয় হুজুরের লঙ্গিতে ল্যাংরা, বউর বোরকা একটা ল্যাংরাও লাগে নাই। জিগাইলে তোমার বোরকায় ল্যাংরা লাগলো কেন? গল্প শুনছি আর কি, যে আগের কালের হুজুররা এইরকমের করা ছিল। কি তোমার বোরকায় ল্যাংরা লাগলো না, আমার লঙ্গিতে লাগলো কেন? কয় আমি তো বোরকা জায়গায় জায়গায় আসছি, তুমি তো লঙ্গি হুদ্দা ওই রকমের ল্যাংরার মধ্যে ল্যাংরা চেনেন তো, গাছের মধ্যে হয় না, কাটা কাটা ঢুকে থাকে কাপড়ের মধ্যে। তো স্বামী কয়, ও বোরকা জায়গায় আইসো, তাহলে নলা পর্যন্ত জলা করছো, এটা তো পর্দা করেন, এটা তো দায়ুস। কয় আবার শ্বশুর বাড়ি বেড়াইতে যাবো, যাইয়া শ্বশুর শাশুড়ির কাছে বুঝাই দিয়ে তালাক দিয়ে একসরে থইয়া চলে আইছে। হেই বুজুর্গি যদি এখন সমাজে দেখাইতে যায় না আপনি, তাহলে তো আপনার সব শেষ। আপনার এই সমাজের মানুষ চাপতে পারবে, কাজে ওটা তো সম্ভব না। কিন্তু যতটুকু সম্ভব প্রতিদিন স্ত্রীকে নসিহত করা, বলতে থাকা যে আমার স্ত্রী, ঘর থেকে তুমি বের হইও না। বুড়ো হইলেও কি পর্দার হুকুম কমে যায় নাকি? কি বলেন, কমে যায় নাকি? নারী তো নারী। এই নারী আপনার কাছে দুনিয়ার জিন্দগিতে বুড়ো হয়েছে, কিন্তু এই নারী যখন বেহেশতে যাবে, আল্লাহ রসুল বলেন জান্নাতে 70 জন হুর আছে, 70 জন হুরের চাইতেও তোমার এই বৃদ্ধ নারীটা তোমার কাছে শ্রেষ্ঠ সুন্দরী হবে। বলেন সুবহানাল্লাহ। কাজে আমাদেরকে চেষ্টা করতে হবে একটু পর্দাবসিতায় রাখার। আর স্ত্রীরও কিছু কর্তব্য আছে, সেটা আবার ইনশাআল্লাহ পরবর্তী এক জুমায় সুযোগ পাইলে আমরা বলবো। স্বামীর প্রতি স্ত্রীর যতগুলো কর্তব্য, তার মধ্যে প্রথম কর্তব্য, একখান হাদিস আমি আপনাদেরকে শুনাই দিই। নবীজি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, জঙ্গল থেকে একটা হরিণ এসে নবীজির পায়ে চুম্মা দিলেন।
অন্য হাদিসে আসছে নবীজির পায়ে সেজদা দিচ্ছেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আমরাও আপনারা সেজদা দিতে চাই। আল্লাহ রসুল বলেন, আল্লাহ ছাড়া মানুষের জন্য আর কাউরে সেজদা দেওয়ার বিধান নাই। যদি থাকতো তাহলে আমি নবীকে সেজদা করার নির্দেশ দিতাম না, বরং আমি বলতাম নারীরা তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। বলেন না সুবহানাল্লাহ। কি বুঝলেন? আল্লাহ ছাড়া সেজদার কোনো বিধান নাই। যদি থাকতো নবীকে সেজদা আসতো না, স্বামীকে সেজদা আসতো। বোঝেন, নবীর জন্য সেজদা হইতো না, স্ত্রীদের জন্য সেজদা হইতো তার স্বামীর জন্য। তাহলে স্বামীর মর্যাদা কত! স্বামীর সাথে মুখে মুখে তর্ক করা, স্বামীর সাথে দুর্ব্যবহার করা, স্বামীর সাথে সমান অধিকারের ভাগ নেওয়া, এগুলা নেককার জান্নাতি স্ত্রীর বৈশিষ্ট্য না। জান্নাতি স্ত্রীর বৈশিষ্ট্য হচ্ছে সে স্বামীর কাছে থাকবে একজন গোসলকারীর কাছে লাশ যেমন থাকে। লাশ গোসল করায় যারা, তার হাতে মৃত্যু ব্যক্তি কেমন থাকে, তার কোনো বলার কিছু অধিকার আছে? কথা বলেন না কেন? সে বলতে পারবে যে আমার আগে ঠান্ডা পানি দাও, পরে গরম পানি দিও, আমার কসকো সাবান দেন, আমায় না লাক্স সাবান দাও? কি বলতে পারে মৃত্যু ব্যক্তি? পারে না। ওই গোসলকারী যেমনি ইচ্ছা তেমনি তারে যে গোসল করায়, লাশ কিছুই যেমন বলে না, চুপ, সব কিছুই ছিলেন নীরব নিস্তব্ধে মেনে নেয়। একজন নেককার, একজন জান্নাতি স্ত্রী এমন হবে, স্বামী তাকে যেমন রাখবে নীরব নিস্তব্ধে তিনি সেইভাবে জীবন কাটাইয়া দিবেন। সুবহানাল্লাহ। তাজকিরাতুল আউলিয়ার মধ্যে আসছে, একজন স্ত্রী বিবাহের পর স্বামীর সংসারে এইভাবে রয়েছে, কিন্তু স্বামীর যৌন শক্তি ছিল না। কিন্তু ওই স্ত্রী এই কথাটা তার মা বাবার কাছেও বলে নাই। কিছুদিন পর ওই স্ত্রী মারা গেছে। মারা যাওয়ার পর সমস্ত লোক দাফন কাফনের জন্য, জানাজার জন্য আসছে। জানাজার ময়দানে এমন সুবাস তৈরি হয়েছে, এমন মিসকম্বারের ঘ্রাণ তৈরি হয়েছে, সবাই বলে আমাদের দেশে জানাজা হইলে গোলাপ জল ছিটায়। কি বলেন? ছিটায় না? একটু সুগন্ধি তৈরি করার জন্য। কিন্তু ওই জায়গায় কোনো গোলাপ জল ছিটানো হয় নাই, কিন্তু এমন সুগন্ধি সবাই পাগল হয়ে গেছে। এত সুন্দর সেন্ট কোথা থেকে আসে? সবাই দেখতেছে যে ওই লাশ থেকে এই ঘ্রাণ বের হইতেছে। বলে সুবহানাল্লাহ। ওই মেয়ে লোকটার লাশ থেকে ঘ্রাণ বের হচ্ছে। এরপর স্বামীকে জিজ্ঞাসা করে, তোমার স্ত্রী তিনি কি কোনো আল্লাহর ওলি ছিল নাকি যে তার লাশ থেকে ঘ্রাণ বের হয়? তো স্বামী বলছে যে না, আমার স্ত্রী তো কোনো আল্লাহর ওলি ছিল না। সেরকম সারা রাত যে তাহাজ্জুদ পড়বে তাও না, সারাদিন কোরআন পড়বে তাও না, 12 মাস যে রোজা রয়েছে তাও না, স্বাভাবিক জীবনযাপন করছে। তবে তার 2টা আমল আছে। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর আমল, আমার সাথে জীবনে তিনি মুখে মুখে কোনোদিন তর্ক করে নাই। আমার ভুল হইলেও তিনি স্ত্রী হিসাবে আমাকে তিনি বলেন না যে এটা তুমি ভুল করছো, কোনোদিন আমাকে এটা বলে নাই। এলো 1 নম্বর আমল। 2 নম্বর আমল হইল, আমাকে আজকে বলতেই হবে যে আমার শারীরিক যে অবস্থা তাতে আমার লগে বউ থাকার কথা না। কিন্তু এই স্ত্রী সেই কথাটা তার মা বাবার কাছেও বলে নাই। আমাকে ওই আল্লাহর হুকুম অনুযায়ী যে স্বামী পাইছে, নিজের যৌন চাহিদাকে বিসর্জন দিয়ে আমার প্রতি সে নিজেকে কন্ট্রোল করে আমার সংসার করে গেছে। আল্লাহ হয়তো খুশি হইয়া এই জন্য তার জান্নাতি বানাই দিয়েছে। এমন জান্নাতি যে শুধু জান্নাতি না, তার জান্নাতের সুঘ্রাণ এই দুনিয়ার মানুষের কাছে আল্লাহ পৌঁছে দিয়েছে। সেই রকম স্ত্রী হতে হবে। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে সেইভাবে কবুল করুন, বলেন আমিন। সেটা তৈরি করতে হবে আমাদের। তা আমার স্ত্রীকে, আমার মাকে এখন কন্ট্রোল করার সময় নাই, কিন্তু সময় হয়েছে আমার মেয়েকে তৈরি করার। ছোট্ট থেকে খেজুর কাটা কি বড় হইয়া উইস হয় না উইস করিয়াই বাইরে হয়? কথা কন না কা? ছোট্ট থেকে এই উইস করতে হয়। কাজে আপনার ঘরে যে নাতি আছে, আপনার ঘরে যে মেয়ে আছে, তাকে ছোট্ট থাকতেই শিখান। 5-এ পড়লেই তাকে বোরকা দিয়ে স্কুলে পাঠান, আস্তে আস্তে তাকে নামাজ শিখান, আদব শিখান। আজকে 9-10-এ পরে মাইয়ারা কলেজে যায়, স্কুলে যায়, আইয়ে পরে বিয়ে পরে, বোরকার কোনো খবর নাই। আফসোস, আপনি কি হিসাব দিবেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।